ঠিক আছে ওকে হয়ে গেছে শেষ শেষ ওকে যাবে ভাই তাহলে তোমার বাড়ি ঠিক আছে ওকে ওকে বলেন আপনারা চেক পাইবা এটার ভিতরে কত টাকা আছে 3000 আর যদি কেউ দেখা যায় 2500 লয়ে যাবে কেন বাড়ি না জিগাইবা জিগাইবা নি জিগাইবা কিটা 500 কম লাগে কিটা খাই শুনো তো কেউ ওই 500 কম দিত না ঠিক আছে 3000 টাকা চাই ওই যাও এদিকে দিয়ে যান এই দিয়ে যান মোহাম্মদ আব্দুল মানাফ পিতা দিয়ে যান এই আমি তো বুঝলাম না বুঝের আগে যে আপনারা আমাদের 7-8 ঘন্টা বুঝের দিন আপনারা আমাদের পাহারা দিবা আর আমি আগামী 5 বছর আপনাদের পাহারা দিব বুঝলাম না আমি আরে দিন আমার লাগা মানুষের চিন্তা কোনা কিন্তু আমি বেরিয়ে সময় আমার বাসার ট্রেন ঘুরিয়েছে আমি যে আমার গাড়ি ঘোড়া রাখি তার ট্রেন উল্টে দিয়েছে সব তখন আমি তার পাইছি যে কি যা তুফান আইছে যে এমপির নিজের বাসার ট্রেন যখন উঠে যায় তখন আমি তার পাইছি যে কি যা তুফানটা আইছে আপনার লাগা রাখছিলাম 50 আর 47 প্রায় কত 97 বান 3 সাথে 3000 টাকা হইয়া প্রতি বানে যারা নিবা 3000 টাকা হইবা আর লগিয়া আর 20 কেজি চাউল হইবা চলে ইটালিয়া কোন রকম দাম বাঁচাইতা এরপরে আবার লগিয়া অনেকে পাইছে না আমরা তো মানুষ বেশি আমরা তো জুগান কম অনেকে পাইছে না ওকে এরা বুদ্ধি দেয় এখানে এরা তো সিলেক্টে সবাই তোমার বুদ্ধিস্তাম না আমরা আমাদের জিগাইতেছে বুদ্ধিস্তাম না ওকে দেওয়া না করে আমি সরকার থেকে কিতাব পাইছি না পাইছি তাতে এরা চিন্তা করে যে আমি ভোট দিছি না আমার দিতে না করে ওই ওটা পাইতো ইয়া আরেকটা ফান্ড আমার এরা পয়সা দিব আগামী সপ্তাহ এটা হইলে 2,10,15,000 একটা ঐচ্ছিক ফান্ড আছে এটা হইলে আমি গরিবকে দিতাম 500-1000 যা দিতাম ওই চেকের মাধ্যমে দিতাম ওই আমি এখন ইউনিয়ন মহোদয় কইলাম যে আমার যে ঐচ্ছিক ফান্ড আছে ইটো আপনি কোন নিজের ফান্ডের মধ্যে ঢুকাই দিন আগামী সপ্তাহে যারা বাকি আছে এরা 2 লাখ টাকা থেকে বাকি পাইবে এরপরে হইলে আমি ধন্যবাদ জানাই আমাদের ডিজি মহোদয়কে আমাদের মিজান ভাই যিনি আমাকে এত মহব্বত করেন মায়া করেন যে আমি এই ডিপার্টমেন্টে গেলে কিছু না কিছু আমাদের দেওয়ার চেষ্টা করেন আমাদের ত্রাণ ও দুর্যোগের যে অধিদপ্তরের ডিজি মহোদয় আর এই মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী উনি পটুয়াখালীর কৃতি সন্তান মহিপুর উনি আমার সিনিয়র আমরা একই হলেন উনিও আমার অসম্ভব মহব্বত করেন মায়া করেন এবং এই দুইটা মায়াকে কাজে লাগাইয়া আমি একটা আমার এলাকায় যতটুকু পারি ঘূর্ণিঝড় তো আর আটকাইতে পারবো না ঘূর্ণিঝড় তো আর আমার নিয়ন্ত্রণে নাই তবে ঘূর্ণিঝড়ে যে ক্ষতি করবো এই ক্ষতি যতটুকু নিয়ন্ত্রণ করা যায় আমি বেরিস্টার সমান আপনাদের সামনে বলে দিচ্ছি আমি করবো আরো যদি পয়সা লাগে বেরিস্টারে বলে দেবো ওই হাইকোর্টে যে টাকা দিতে বলবো আগামী কালকে থেকে কোর্ট করতেছে মানে প্রায় 1.5 মাস বন্ধই আগামী কালকে থেকে কোর্ট করতেছে কোর্ট করলে আমার ডেইলি প্রায় 50,000-1 লাখ টাকা রুচি আছে তাই আমি যেহেতু কথা দিছি ততদিন আপনারা আমার এমপি বানাইছেন আরো আছে না ফোনে 5 বছর আমার কারণ বিদায় জার্মানি এই ফোনে 5 বছর জান কি করবো আমি কইছি যে আমি এবং আমার বউ খোলা করি এই এমপি থাকা অবস্থায় কেউ কোনো জায়গা রাখতে না ফ্ল্যাট কিনতে পারত না ব্যবসা করতে পারত না কইয়া দিছি যে মানুষ 7 লাখ মানুষের নেতা আমাদের যেহেতু বানাইছো তাই আমি কথা দিতেছি নেতা বইলে পরে নেতার দায়িত্ব পারে এর লাগে কইছে আমি এই 5 বছর কোন সম্পদ কামাইতে না এটা আপনারা এটা বরাদ্দ করে রাখছেন আমি একবার বক্তব্যের সময় বললাম মনে আছে যে যারা পানি দিয়ে গোসল করে তারা খালি জামাটা বদলায় আর যে ঘাম দিয়ে গোসল করে এই ইতিহাস বদলায় আমি এমপি আজকে যে গাইনা আইসি ঢাকার থেকে আবার এখন যে দিকে ঢাকা খালি আপনারা লেগে আইছেন আমি জানি আমার জানের ফিরে কিটা যাইতেছে এমপি হইবার পরে আমার 12 কেজি ওজন কমছে আমার একটা বিশ্বাস গত 50 বছরে কোন এমপি আমার মতো ওজন কমছে না যেটা আমার 3 মাসে কমছে
ওই আগে তো খালি গেছে যে মজা মারে ফজা পায় আমরা খালি বইটা পাই এখন এটা থাকতো না যতদিন আছি ততদিন আমি মরার আগ পর্যন্ত আমার এলাকার মানুষে ওই যে যেভাবে আসে বাচ্চারে বাসের তোলে রাখে কিভাবে আমি আমার মাদক পড়ছি না মানুষেরা রাখবো কথা দিচ্ছি